হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আমি নাড়ু গোপাল, তোমরা দেখছো গোপাল অফিসিয়াল সাপোর্ট। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা কি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আজকে বলবো, সেই কি বিষয় নিয়ে এখানে বলা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, ডিএ না বাড়লেও 3,000 টাকা করে বাড়লো কর্মীদের বেতন, বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এইটার ডেটটা ঘোষণা করেছে নভেম্বর 28 তারিখ 2024-এর। এই তারিখে অর্থাৎ 28শে নভেম্বর তারিখে এই বিজ্ঞপ্তিটা ঘোষণা করা হয়েছে। তো এর আরও তথ্য তোমার জানিয়ে দিচ্ছি, এখানে দাঁড়াও তোমার দেখিয়ে দিই কি বলেছে তথ্যতে। বাংলা হান্ডেক্স বছর শেষে একের পর এক সুখবর। ডিএ না বাড়লেও এবার বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। জানিয়ে রাখি, রাজ্যের এএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে নতুন বছর আসতে এখনও হাতে 1 মাস, তার আগেই বেতন বৃদ্ধি করা হলো এই সকল কর্মীদের। তো ঠিক আছে, তো বেতন বৃদ্ধি করা হয়েছে সকল কর্মীদের। এখানে কি বলেছে, বিষয়টা কি বলেছে, বলেছে বাংলা হান্ডেক্স বছর শেষে, অর্থাৎ নতুন বছর এখনও আসেনি, 1 মাস বাকি আছে, তার আগেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ডিএ অর্থাৎ 3,000 টাকা করে, কত টাকা করে, 3,000 টাকা করে, 3,000 টাকা করে তোমাদের এখানে বেতন বাড়ানো হয়েছে। 3,000 টাকা করে তোমাদের বেতন এখানে বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে কি, আচ্ছা তার ভিডিওটা চালু, আর একটা কথা তুমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। তো যা যাক, তারপরের কি বলেছে নোটিফিকেশান দেখে নিচ্ছি আমরা। বলেছে এএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের 3,000 টাকা করে বেতন বাড়ালো রাজ্য সরকার। এর আগে তাদের বেতন ছিল 12,000 টাকা, সেই বেতন এক ধাক্কায় বেড়ে হলো 15,000 টাকা। তো তাহলে কি বলেছে, আগে বেতন কত ছিল, আগে তাদের বেতন ছিল 12,000 টাকা, তাই তো, বেতন ছিল 12,000 টাকা, তোমরা দেখতে পাচ্ছ। এখন বেড়ে কত হয়েছে, 15,000 টাকা, তা হতে চলেছে। তো তারপর তথ্য বলেছে, রাজ্যের এএসআই হাসপাতালগুলিতে মোট 818 জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কর্মরত। অর্থাৎ রাজ্যের যে আমাদের এএসআই হাসপাতাল রয়েছে তাদেরই বেতন বাড়বে এখানে, কিন্তু সবারই বেতন না। ভিডিওটাতে কি অর্থাৎ এখানে কী বলেছে, যে বলেছে যারা এএসআই হাসপাতালগুলিতে রাজ্যের চুক্তিভিত্তিক কাজ করছে তাদেরই বেতন বাড়বে 3,000 টাকা করে। রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছর শেষ, আগেই স্বাভাবিকভাবে সরকারের এই সিদ্ধান্ত, খুশি সকলে। তারপরে কি বলেছে এখানে দেখিয়ে দিচ্ছি। বলেছে রাজ্য সরকারের তরফে বুধবার 27শে নভেম্বর এই চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সম্পর্কিত নোটিশ জারি করা হয়েছে। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর নায়ক জনদরদি ও কর্মী দরদি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী যে সবসময় কর্মীদের কথা ভাবেন তার প্রমাণ এই বেতন বৃদ্ধি, এর ফলে উপকৃত হবেন এএসআই কর্মরত 818 জন গ্রুপ ডি কর্মী। বোধিত বেতন চলতি নভেম্বর থেকে তারা পাবে। এই ছিল আজকের ভিডিও।